9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3-তে উপস্থিত অণুর সংখ্যা অনুপাত নির্ণয় করো। তো এখানে দুটো অনুপাতের কথা বলছে। প্রথমত জলীয় বাষ্প যেহেতু অণুর সংখ্যার অনুপাত বলছে, তাহলে আমাদের প্রথমত কাজ যে দুজনের জলীয় বাষ্পটা নির্ণয় করে নেওয়া। তাহলে এই জলীয় বাষ্পের সংকেত হয়ে থাকে H2O। তাহলে আমরা এখানে করতে পারি এর আণবিক ভর এইচের 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16। তাহলে আমরা এখানে 1 2 2 প্লাস 16, তাহলে পাচ্ছি 18। এখানে আমরা করতে পারি 18 গ্রাম জলীয় বাষ্প মানে H2O-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে প্রশ্নের মধ্যে চেয়েছে 9 গ্রাম H2O-তে অণুর সংখ্যা কত হয়ে যাচ্ছে 6.022 ইন্টু 10⁻23/18 ইন্টু 9। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18 হচ্ছে, 2 দিয়ে দিলে 2 3 6, দশমিককে চলে এলো, 2 0 0, 2 1 2, 2 1 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 3.011 ইন্টু 10⁻23। এটি হচ্ছে জলীয় বাষ্পের জন্য নির্ণয় হলো। এখন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 17 গ্রাম NH3 এর জন্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে পয়েন্টটা দিয়ে দিই NH3, যে NH3 এর আণবিক ভর N এর হয়ে থাকে 14, আর এইচের 1, 3টি এইচ রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। এখানে লিখতে পারি 14 প্লাস 3 একে 3 সমান 17। পরবর্তী তাহলে লিখতে পারি যে 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23। তো আমাদের এটাই চেয়েছে যে 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা কত। তো আমরা জলীয় বাষ্প এবং NH3 দুজনের অণুর সংখ্যা নির্ণয় করে ফেলেছি। এরপরে অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তো তার জন্য এখানে আমরা লিখছি যে জলীয় বাষ্প H2O অনুপাত NH3। এখানে লিখে দাও প্রশ্নানুসারে H2O এর আণবিক ভর অণুর ভর নির্ণয় হয়েছিল 3.011 ইন্টু 10⁻23 অনুপাত 6.022 ইন্টু এদিকে 10⁻23। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি যে 10⁻23 10⁻23 কেটে গেল, তো 3.011 রয়েছে, একে 2 দিয়ে দিলে কে হয়ে যাচ্ছে 6.022। ওকে, তাহলে এখানে পড়ে থাকছে 1, এখানে হয়ে গেল 2। আমরা তাহলে করতে পারি 1:2। তো এটাই আমাদের চেয়েছে যে জলের এবং NH3 এর অণুর সংখ্যার অনুপাত কত। এটি হচ্ছে আমাদের উত্তর।